সম্মানীয় হাজিরিন, আমরা এমন এক মাসে এখানে উপস্থিত হয়েছি যে মাসের তাৎপর্য গুরুত্ব অত্যন্ত বেশি, ঠিক কিনা? মাহে রমাদান মাস। কি মাস? মাহে রমাদান মাস। মাহে রমাদান এমন এক মাস যে মাস হচ্ছে গুনাহ মাফের মাস, বলি সুবহানাল্লাহ। মাহে রমাদান এমন এক মাস যে মাস হচ্ছে তাকওয়া অর্জন করার মাস। মাহে রমাদান এমন এক মাস যে মাস হচ্ছে কুরআনুল কারীম নাজিলের মাস। মাহে রমাদান এমন এক মাস যে মাস হচ্ছে বদরের মাস, বলি সুবহানাল্লাহ। মাহে রমাদান এমন এক মাস যে মাসে আল্লাহ তাআলা বান্দাকে গুনাহ থেকে মাফ করার জন্য অসংখ্য রাস্তা তৈরি করে রেখেছেন, এমন এক মাস, বলি সুবহানাল্লাহ। এমন এক মাসে উপস্থিত হয়েছি, এমন এক মাসে উপস্থিত হতে পেরেছি, এই জন্য আরেকবার বলি আলহামদুলিল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যেই ব্যক্তি রমাদান মাসে সিয়াম পালন করলো ঈমানের সাথে এবং সওয়াবের আশায়, আল্লাহ তাআলা তার জীবনের সব গুনাহ মাফ করে দিবেন, বলি সুবহানাল্লাহ। শর্ত কয়টা? দুইটা। শর্ত কয়টা? দুইটা। এক হচ্ছে ঈমানের সাথে। যদি কোনো ঈমানদার ব্যক্তি, যদি কোনো মুত্তাকি ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য সিয়াম পালন করে, কাউকে দেখানোর জন্য নয়, কাউকে খুশি করার জন্য নয়, সামাজিকতার জন্য নয়, সামাজিকভাবে মানুষ সিয়াম পালন না করলে হয়তো খারাপ ভাববে এই আশায় নয়, বরং আল্লাহর সন্তুষ্টির জন্য সওয়াবের আশায় যদি কোনো ঈমানদার ব্যক্তি সিয়াম পালন করে, আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দিবেন, বলি সুবহানাল্লাহ। ওয়ামান ক্বামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যেই ব্যক্তি রমাদান মাসে কিয়ামুল লাইল করলো ঈমানের সাথে এবং সওয়াবের আশায়, আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন, বলি সুবহানাল্লাহ। সম্মানীয় হাজিরিন, রমাদান এমন এক মাস, এই মাস হচ্ছে গুনাহ মাফের মাস, ঠিক কি না? আমরা জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতিতে মানবীয় দুর্বলতার কারণে হয়তো ভুল করে ফেলি, হয়তো নফসের ধোঁকায় পড়ে ভুল করে ফেলি, হয়তো নিজের অযোগ্যতা, অপূর্ণতা, অদক্ষতার কারণে ভুল করে ফেলি। যে কোনো ভাবেই হোক, আমাদের যখন ভুল হয়ে যায় আমরা কি অবশ্যই গুনাহগার কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি কোনো ব্যক্তি রমাদান মাসে ঈমানের সাথে সওয়াবের আশায় কিয়ামুল লাইল করে, আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। এর চাইতে উত্তম সুসংবাদ আর কিছু হতে পারে? হতে পারে না। এরপরেও যদি এই রমাদানকে পাওয়ার পরেও যদি নিজেকে পরিবর্তন করতে না পারি, নিজের গুনাহ মাফ চাইতে না পারি, নিজেকে পরিশুদ্ধ করতে না পারি, নিজেকে মুত্তাকি হিসাবে তৈরি করতে না পারি, তাহলে আমাদের মতো কপাল পোড়া আর কেউ হতে পারে না, ঠিক কি না? এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওমান ক্বামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান। কিসের কথা বলেছেন? লাইলাতুল কদরের কথা। ওমান ক্বামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যেই ব্যক্তি লাইলাতুল কদর রাত্রি যাপন করলো ঈমানের সাথে এবং সওয়াবের আশায়, আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন, বলি সুবহানাল্লাহ। তাহলে কয়টা পদ্ধতি আছে? কয়টা কথা বলেছেন? তিনটা কথা বলেছেন। এক, যদি কোনো মুসলমান ঈমানের সাথে সওয়াবের আশায় সিয়াম পালন করে, আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। দুই, যদি কোনো মুসলমান, যদি কোনো মুত্তাকি ঈমানের সাথে সওয়াবের আশায় কিয়ামুল লাইল করে, আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন, বলি সুবহানাল্লাহ। তিন, যদি কোনো মুসলমান মুত্তাকি ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় লাইলাতুল কদর রাত্রি যাপন করে, আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন, বলি সুবহানাল্লাহ। তাহলে রমাদান অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, রমাদান অত্যন্ত মর্যাদাশীল মাস, রমাদান অত্যন্ত দামি মাস। এই মাসে যদি কোনো ইবাদত করেন, এই মাসে যদি সিয়াম পালন করেন, এই মাসে যদি কিয়ামুল লাইল করেন, বাকি জীবনে যত গুনাহ করেছেন, মানবীয় দুর্বলতার কারণে নফসের ধোঁকায় পড়ে যদি কোনো ভুল হয়ে থাকে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই মাসের উসিলা তার জীবনের গুনাহ মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। তাহলে এই মাস পাওয়ার পরেও যদি আমরা গুনাহ মাফ পাইতে না পারি, তাহলে কি আমরা সৌভাগ্যবান হতে পারবো? কথা বলেন, পারবো?
রমাদান এসেছে আপনাকে আমাকে আমাদেরকে পরিবর্তন করার জন্য, রমাদান এসেছে আমাদেরকে পরিশুদ্ধ করার জন্য, রমাদান এসেছে আমাদেরকে মুত্তাকি বানানোর জন্য। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে রমাদান মাস আসার পরে আমাদের খাবারের কিছুটা পরিবর্তন হয়েছে। আগে আমরা যেমনই খেতাম এখন একটু ভিন্ন মানের খাই, একটু ভালো মানের খাবার খাই। এটা খারাপ দিক না, এটা ভালো। রমাদান আসার পরে আমাদের পোশাকের কিছুটা পরিবর্তন হয়েছে। আগে আমরা যেমনই পোশাক পরতাম এখন একটু ভিন্ন পোশাক পরি, একটু শালীন পোশাক পরি, একটু টুপি মাথায় দেওয়ার চেষ্টা করি, একটু পাঞ্জাবি পরার চেষ্টা করি। এটা ভালো দিক, নিজেকে পরিবর্তন করার চেষ্টা করছি, বলি আলহামদুলিল্লাহ। কিন্তু রমাদান যেই উদ্দেশ্যে এসেছে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, বলে সুবহানাল্লাহ। তাহলে রমজান মাস এসেছে আপনার তাকওয়া অর্জন করার জন্য, আপনার কলবের পরিবর্তন করার জন্য। দুঃখের বিষয় হচ্ছে রমাদান আসার পরে আমাদের পোশাকের পরিবর্তন হয়তো কিছুটা হয়েছে, আমাদের খাবারের পরিবর্তন হয়তো কিছুটা হয়েছে, কিন্তু আমাদের কলবের কোনো পরিবর্তন হয় নাই, বলি না আউযুবিল্লাহ। রাগ করেছেন আপনারা? কথা কি ঠিক আছে? রমাদান আসার পরে আমাদের কলবের কোনো পরিবর্তন হয় নাই। আগে যে মিথ্যা কথা বলতো সে এখনো মিথ্যা কথা বলে, বলে কিনা? আগে যে চুরি ডাকাতি করতো সে এখনো চুরি ডাকাতি করে। আগে যে ওজনে কম দিত সে এখনো ওজনে কম দেয়। আগে যে ঘুষ খাইতো সে এখনো ঘুষ খায়। আগে যে সুদ খেত সে এখনো সুদ খায়। তার মানে বোঝা যায় রমাদান আসার পরে আপনার কলবের পরিবর্তন হওয়ার কথা ছিল, আপনার বাজে স্বভাবের পরিবর্তন হওয়ার কথা ছিল, আপনার অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন থেকে আপনাকে বিরত রাখার কথা ছিল, সুদ ঘুষ এগুলো থেকে সরে আসার কথা ছিল, মিথ্যা কথাকে পরিহার করার কথা ছিল। কিন্তু এগুলো কিছুই পরিবর্তন করতে পারেন নাই, এগুলো কিছুই পরিহার করতে পারেন নাই, এগুলো কিছুই ত্যাগ করতে পারেন নাই, এগুলো কিছুই বিসর্জন দিতে পারেন নাই। সব কিছু আগের মতোই আছে, শুধু মাসটা পরিবর্তন হয়েছে। তার মানে রমাদান আপনাকে আমাকে পরিবর্তন করতে পারে নাই, বলি না আউযুবিল্লাহ। আরো জোরে বলি না আউযুবিল্লাহ। রমাদান কি শুধু খাবারের জন্য এসেছে? রমাদান কি শুধু পোশাকের জন্য এসেছে? রমাদান মাস আসলে কে কত ভালো খাবো, কে কত ভালো পড়বো, কে কত ভালো জীবন যাপন করবো এই চিন্তা করি। আরে ভাই, আপনার তো কথা ছিল, চিন্তা হওয়ার কথা ছিল যে এই রমাদান মাস আমি পেয়েছি। আমাদের পূর্বে অনেক মানুষ এসেছে যারা এখন নাই। আমার দাদা এখন নাই, আমার বাবা এখন নাই, আমার পূর্বপুরুষরা কেউ নাই, আমার পরবর্তীতে যারা আসবে তারাও কেউ থাকবে না। আমি এই পৃথিবীতে আছি, আমিও একদিন এই পৃথিবীতে থাকবো না, আমাকে চলে যেতে হবে, আমাকে মৃত্যুবরণ করতে হবে। এই রমাদান মাস আমি পেয়েছি, এত মর্যাদাশীল মাস পেয়েছি, এত গুরুত্বপূর্ণ মাস পেয়েছি। অবশ্যই এই রমাদান মাসটাকে আমার গুনাহ মাপের মাস হিসাবে আমি সিদ্ধান্ত নেই। আমি আল্লাহর কাছে কান্নাকাটি করি, আমি গুনাহ মাপ পাওয়ার জন্য চেষ্টা করি, আমি নিজেকে পরিবর্তন করার জন্য চেষ্টা করি। এটা তো আপনার সিদ্ধান্ত হওয়ার কথা ছিল, এটা তো আপনার পরিকল্পনা হওয়ার কথা ছিল, এটা তো আপনার চিন্তা হওয়ার কথা ছিল। দুঃখের বিষয়, রমাদান পাওয়ার পরেও আমরা নিজের গুনাহ মাপের জন্য কোনো চেষ্টাই করি না, বলি না আউযুবিল্লাহ। ভাই, রমাদানেও যদি নিজেকে পরিবর্তন করতে না পারেন, এটা তো প্র্যাকটিক্যাল মাস। কিভাবে আপনি আমল করবেন, কিভাবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করবেন, কিভাবে তাকওয়া অর্জন করবেন, এটা তো একটা প্র্যাকটিসের মাস। কিন্তু এই মাসেও যদি আপনি প্র্যাকটিস করতে না পারেন, এই মাসেও যদি গুনাহ মাপ চাইতে না পারেন, তাহলে আর কিভাবে আপনাকে পরিবর্তন করবে? আর কোন মাস আপনাকে পরিবর্তন করতে পারবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার মিম্বারে উঠার অবস্থায় আমিন বলেছিলেন। তিনি 3 বার আমিন বলেছিলেন। কয়বার বলেন? কয়বার আমিন বলেছিলেন? তার মধ্যে একবার বলেছিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর রাসূল, যারা রমাদান মাস পাওয়ার পরেও নিজের গুনাহ মাফ করতে পারলো না, তাদের উপরে আল্লাহর লানত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন আমিন। কি বলেছিলেন? আমিন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে আল্লাহ তাআলা হাবিব হিসেবে ঘোষণা দিয়েছেন, যার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে ইহদিনাতুস সিরাতুল মুস্তাকিমের পথের দিশা দিলেন, যে নবীর প্রতি ঈমান না, যে নবীর প্রতি বিশ্বাস স্থাপন না করলে আপনার ঈমান থাকবে না, যে নবীকে ভালো না বাসলে আপনার ঈমান থাকবে না, যে নবীর কথাটাই হাদিস, বলি সুবহানাল্লাহ। ওই নবী বলেছেন যে যারা রমাদান মাস পেল কিন্তু নিজের গুনাহ মাফ করতে পারলো না, তাদের উপর আল্লাহর লানত,
সুতরাং এখনো আসুন, নিজেকে পরিবর্তন করুন, নিজেকে পরিশুদ্ধ করুন, তাকওয়া অর্জন করার চেষ্টা করুন, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য চেষ্টা করুন। যদি এই রমাদান মাস পাওয়ার পরেও গুনাহ মাফ চাইতে না পারেন, তাকওয়া অর্জন করতে না পারেন, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে না পারেন, তাহলে আমাদের প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে লানত দিয়েছেন, বলি না আউযুবিল্লাহ। সম্মানীয় হাজিরিন, এই রমাদান মাসে আল্লাহ তাআলা আসমানের দরজাগুলো খুলে দেন জান্নাতের, এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন, শয়তানকে শিকলাবদ্ধ করে রাখেন। এরপরেও যদি আপনার নিজেকে পরিবর্তন করতে না পারেন, তাহলে আপনার জন্য দুঃখ ছাড়া আর কিছুই নেই। এটা হচ্ছে বদরের মাস। কি মাস? বদরের মাস। বদর হচ্ছে মুসলমানদের বিজয়ের প্রতীক, বদর হচ্ছে মুসলমানদের বিজয়ের সূচনা। বদরের ইতিহাস যতদিন মুসলমান মনে রাখবে, যতদিন মুসলমান স্মরণে রাখবে, ততদিন পর্যন্ত অবশ্যই মুসলমান বিচ্যুত হবে না। আবার যখন মুসলমানরা বদরের দিকে ফিরে আসবে, অবশ্যই অবশ্যই সফলতা অর্জন করা সম্ভব। সুতরাং আমাদের উস্তাদগণ এখানে চলে এসেছেন, আমি আমার আলোচনা আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না। আমার সংক্ষিপ্ত আলোচনা ও গোছালো আলোচনা এখানেই শেষ করছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই বদরের ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন, রমাদান থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে মুত্তাকি হিসাবে কবুল করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।